বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি কিছু যেটা নেন বাচ্চা নেন 5 টাকা আগে যেমন আমাদের গ্রামে মানে হরেক মাল বিক্রি হইতো, যেটা নেন বাচ্চা নেন মানে 2 টাকা 5 টাকা এরকম ছিল। আমি আবার বলতাম কি আমার তো আবার তখন ছোট ছোট চাস্তো ভাইস্তে নিজের ভাইস্তে ভাগ্নি হতো না, আমি আবার তখন ওদের না কাঁধে নিয়ে ঘুরতাম আর বলতাম কি ছেটা নেন বাচ্চা নেন সুন্দর নেন কালা নেন এত টাকা, মানে সেইগুলো না আজকে আমি ওটা বলতেছি আপনি বয়েজে আমার যদি আউট ভয়েসগুলো শুনতেন তাহলে বুঝতে পারতেন আমি কি কথাগুলো বললাম। আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, ছোটোবেলা বড়োবেলা সব কিছুই ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর শেয়ার করতে না ভালো লাগে, যেমন আপনারা একটা আমার ফ্যামিলির মতন হয়ে গেছে, মানে সব কথা শেয়ার করতে ভালো লাগে। তো এখানে আমি মানে নুডলস, তারপরে এই যে ছোটো ছোটো আলু, এটাতে আলুর দম খাবো। আর আলুর দম করলে এভাবে না বানাইলে না আমার মনে হয় অনেক মজা হয়। একবার হলো এভাবে চেষ্টা করে খেয়ে দেখেন, অনেক মজা হয়। আমি বলতাছি না যে আপনারা বাসায় করেন ট্রাই করেন, আমি বলতাছি 100-100 মজা হবে। যেহেতু আমি মানে তেমন আমি এগুলা খাইনি, এগুলো কিন্তু আমি ফার্স্টে খেয়েছি, খাওয়ার পর অনেক মজা হয়েছে। আর বিশেষ করে রান্নাটা বেশি মজা হয়েছে। আমি জানি না এটা মানে আমার মেয়ে, তারপরে মেয়ের মিস না 2 মিসে খাইছে, মেয়ের 2টা টিচারে খাইছে, তারপরে আমি খাইছি। ওরা সবাই বলতেছে না আন্টি মজা হয়েছে। এই কারণেই বললাম আপনি তো তার খাওয়াইতে পারি না, আর সব তো নিজেরটা নিজের প্রশংসা তো নিজেই করি। এত মজা অত মজা তা খাওয়াইতে পারেন তাহলে তো বল। আর নিজের প্রশংসা নিজে করতে ভালো লাগে না, অন্য একজন করলে না একটা যে কোনো জিনিসকে একটা উৎসাহ বাড়ে। আর আমি এটা রেখে বলতেছি কি, আর এটা না একটা খুব উপকারী একটা জিনিস, এটাকে বলতেছি কি এখানে হলুদ রাখবো, মরিচ রাখবো, এগুলো বিভিন্ন ধরনের রাখবো, এসব কথা বলতেছি। আর এই যে আমার বান্ধবীর কথা তো না বললেই হয় না। আমার বান্ধবীর মা গ্রামে থেকে এগুলা পাঠাইছি। সে আবার যতটুকু যাই পাঠাক মানে আমার মেয়েকে না দিয়ে সে খাবে না। বলতেছি কি আমার মেয়েকে সুমায় নামে বলে, সুমায় না দিয়ে খাইতে বলে আমার ভালো লাগে না, আমার খাবার মানে গলাদা নামে না। আমার মেয়েরে অনেক আদর করে। তারপরে তখন আমি অসুস্থ ছিলাম, যখন ভাবি পিঠাগুলা দিছি কিন্তু পিঠাগুলো আমি খাইতে পারিনি, মানে রাখার কারণে পিঠাগুলো নষ্ট হয়ে গেছিলো। মানে একটা পিঠা খাইছি মানে মজা, আমরা এগুলা খাইনি কিন্তু এগুলা হ্যাঁ দেশে কোন মেয়েটি অনেক জনপ্রিয় পিঠা বলতে পারিনি, কিন্তু আমাদের দুহারে এই পিঠাগুলো অনেক কম খাওয়া হয় এই অবস্থা। তারপরে এখানে আবার কতগুলো কক্সবাজার থেকে আচার আনছে, আচারগুলো খুব মজা প্রত্যেকটা আচার। আর অনেকগুলো আচার এসেছিলো, ভাবি আচার দিয়েছিল, তারপরে আমার মেয়ের বান্ধবী গেছিলো ওই আচার দিছিল, অনেকগুলো আচার হয়েছিল। আর কক্সবাজার আচারের কথা তার কী বলবো। তারপরে 2 বান্ধবী তারা কফি খাবো, রাত্রেবেলা এসে আমি কফি বানাই, উপর দেখো একটা কফি আবার ছিটাই দিয়েছি। আর এখানে কেকটা বানাইছি। সেদিনকে কেকটা অত সফট হয়নি, তারপরে এমনি হয়েছে সফট, কিন্তু আমি তো কেক বানা অনেক সফট হয়, সেদিনকে অতটা সফট হয়নি, কী কারণে হয়নি বলতে পারি না। আর আমার মেয়ে দেখে তো অনেক খুশি, আর বেশিরভাগ আমার মেয়ে মানে আমি একটু করে দেখে দেখে শিখার, আমিও করতে দিই, করো সমস্যা নেই, ওর অনেক ভাল লাগে এগুলো করতে। তারপরে ওই নিজেই করতেছে, আপনাদের দেখাইতেছে, দেখছেন কত সফট হয়েছে, এরকমভাবে সবভাবে দেখাইতেছে। আর বিশেষ করে কি ছোট ছোট কাজ বাচ্চাদের করাইতে ভালো লাগে, করাইবেন, কারণ যেহেতু ওরা করতে চায় না। আর যেহেতু ওরা মনে করেন এখন তোরই স্টুডেন্ট ওরকম করে না, যে যেমন ঘর গোছা, তারপরে ঘর ঝাড়ু দেওয়া, বিছনাটা গোছানো, মানে নিজে খাবারটা খায় প্লেটটা ধোয়া, এগুলো করবে না। এখন বর্তমানে বাচ্চারা এমনি কিন্তু করতে চায় না, এমনি কাজ করতে চায় না, যেহেতু আমরাও করাই না। এই যে অনেকে বলবেন কি একটা মেয়ে তাও না, আমি এগুলো করাই না, করলে ওরা এগুলো অভ্যাস হয় না। এই যে ঘুমে থেকে ওঠার পর আম্মু তুমি বিছনাটা উঠাই ফেলো, প্লেটটা খাও আম্মু বেসিনে যে প্লেটটা দিয়ে ফেলো, আমি অনেকভাবে এভাবে করি, মানে এভাবে যদি ওর একটু আদর দিয়ে ওদের বলেন ওরা করবে। জানি না অনেক বাচ্চারা করে, কিন্তু আমার বাচ্চা করতে জানে, মাঝে মাঝে এভাবে করে। আর এখানে ওই যে বললাম না আলুর দমটা এইভাবে একবার হলো বাসায় রান্না করে খাইবেন, তা আমি যেন খাই না আমার কাছে অনেক মজা লাগছে। আর এখানে আমি ফুলকো ফুলকো লুচি বানাবো। হ্যাঁ, তারপরে আমি এখানে ওই যে পরিমাণ মতন আটা, পানি আর সামান্য 3-4 চামচ এই যে তেল দিয়ে ওটা মিক্স করে ওটা আমি আগে ডোটাই করেছি। আর এখানে আমি সব ধরনের সবজি কাইটা সুন্দর করে রেখে দিতেছি।
মানে এগুলা রেখে দিবি, রান্না করতে চটপট। এগুলা রান্না করার পর আবার এখানে 2টা ডিম ফাটাই এগুলা রেখেছে। আর আমি ভাবি ওই যে বললাম না, আমি অনেক সময় গুছিয়ে কাজ করি, অনেক সময় রান্না বসাই দিয়ে অন্য ধরনের কাজ করি। আর এই ভিডিওটা ছিল মানে রাত্রেবেলা এগুলো আমি সব করে রেখে দিছি। এগুলো রাত্রেবেলা ছিল, এই কারণে যে আটা উঠা এগুলো আমি সব রাত্রেবেলা সন্ধ্যা রাত্রে করে রাখছি। তখন আমি সকালে উঠে এগুলো টপটপ কাজ করে ফেলাইতেছি। আর এটা ওই যে বললাম না, তেলে ভাইজা নিলে আমার মনে হয় বেশি মজা। অনেকে সিদ্ধ করে একজন একভাবেই করে, কিন্তু আমি ওভাবেই করিনি, আমি এইভাবেই করছি। আর এটা হালকা তাপে আপনি হালকাভাবে ভাইজা মানে ভাজবেন, অনেক সময় না ভাজবেন, তখন এটা খাইতে মজা হয়। আমি এভাবে খাইছি। আর এই কথাই তো বলতাছি, এই যে আলুর দমের কথাই বলতাছি, এটা জানি না, কিন্তু আমার এটা অনেক পছন্দ হয়ে আসলো না, আমার মেয়ের অনেক পছন্দ। আর বিশেষ করে আমার মেয়ে একবার সয়াবিন দেখে এসেছি, আর একবার আলু সয়াবিনটাও দেখাইছে, তখনও বলতেছে আম্মু অনেক মজা হয়েছে এটা। এবার যাওয়ার সময় সয়াবিন নিয়ে যাইতে হবে গ্রামে, যখন যাব সরি ঢাকাতে যখন যাব গ্রামে থেকে এগুলো নিয়ে যাই, নিয়ে রেখে দিই। এটা ঢাকাতেও পাওয়া যায়, কিন্তু আমি এখানে থেকেই নিয়ে যাই। আমি এখান থেকে ফুচকা কোন সয়াবিন কোন আমার এখান থেকে নিতে ভালো লাগে, আমি এখান থেকে নিয়ে যাই। আর এই পর্যন্ত আমার যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। এত কষ্ট করে ভয়েস দিই, ভিডিও করি, আপনারা যদি একটা লাইক না দেন তাহলে কেমন লাগে, কোন মনটা খারাপ হয়ে যায় না? এই দেখবেন কি এত কষ্ট করে একটা ভিডিও করতে, কিন্তু আমরা যারা ইউটিউবার তারাই বুঝতে পারে একটা ভিডিও করতে কতটুকু সময় লাগে। আপনারা তো মনে করেন 1 ঘন্টা ভিডিও 5 মিনিটে হয়ে যায়। যখন আমি ওইগুলো না করছি, আমিও যখন ইউটিউব চ্যানেল না খুলছে, আমিও বলতাম হ্যাঁ রে, কাজ দিয়ে 5 মিনিট, কেক বানানো মানে সোজা, এগুলো করা সোজা। কিন্তু এখন বুঝতে পারি একটা আধা ঘন্টার ভিডিও কাটতে কিন্তু আমরা 10 মিনিট, 5 মিনিট, 8 মিনিট এরকম করি। তখন যদি আপনার একটা লাইক না দেন তখন খারাপ লাগে না? লাইক দিলে কিন্তু আপনার কোনো ক্ষতি না, আপনার কোনো টাকা পয়সা কিছুই লাগতেছে না, শুধু একটা লাইক দিবে। আপনার একটা লাইক দেওয়ার কারণে কিন্তু আমার একটা ভিডিও করা উৎসাহটা বেড়ে যাবে। মানে আপনি একটা লাইক দেন, আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো কিছু আপনাদের উপকারে আসে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যখন যেরকম ভিডিও দেই আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। আর এখানে দেখছেন ফুলকো হইতাছে, কিন্তু মাশাআল্লাহ এগুলো অনেক ফুলকো হয়েছে। আর তেলটা না, যখন আপনারা এটা আমি একটা টিপস শেয়ার করি, যখন আমরা এগুলো করবো না, মানে এই গরম তেলে দিবি, গরম তেলে দিলে কি ওটা ফুলে। আর হালকা তেল গরম করে অনেকে ছাইড়ে দেয় না, তখন এটি ফুলকো হয় না। এরকম করে উল্টাপাল্টা করে ভেজে নিবেন। গরম তেল দেখছেন আমি গরম তেলে দিই, ফুলকো হয়ে যায়। আর তেলটা যদি হালকা আছে দিন, তখন হালকা আছে কখন দিবি, যখন দেখবেন এটা ফুলে গেছে, তখন হালকা আছে দিয়ে উল্টাপাল্টা করে ভেজে নিবে। আর একে একে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। আমার মনে হয় ভিডিওতে আমার চ্যানেল আরেকটা ভিডিও গেছে, আমি এই লুচিগুলি বানাইছি দিয়ে, তখন ওই যে সয়াবিন দেখেছি, তখন আমি এই ভিডিওটা শেয়ার করেছি। মানে আমার মেয়ে বলতেছে আম্মু আমার আরেকবার বানাইতে হবে। আর গরমের মধ্যে এগুলো খাওয়া আমার মনে হয় ভালো না, কারণ এমনি মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার মেয়ে কি ভাজা পোড়া খাওয়ার দিকে না অনেকটাই, আমি এটি খাওয়াইতে চাই না, ওর বাবা অনেক রাগ করে। আর দেখছেন কেমন হয়েছে, কালারটা খুব সুন্দর না? তো এটা আমি অনেক সময় ধরে রান্না করছি, আমি অনেক আগে। আর না আপনারা চিনি দিবেন, চিনি দিলে খাবার টেস্টটা না বেশি ভালো হয়। প্রত্যেকটা সময় কি খাবার না, যেটার মধ্যে চিনি দেওয়া যায় সেগুলোর মধ্যে, সব খাবারের মধ্যে কিন্তু চিনি যায় না। চিনি দিলে কি আমার মনে হয় কি খাবারের টেস্টটা অনেকটা ভালো আসে। আর আপনাদের সাথে তো অনেক ভগর করলাম, অনেক কথা বললাম। কথার মাঝে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে, তো কথার মাঝে কোনো কষ্ট পাইতেন, অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর এই যে আমাদের মিঠু খালি সবাইকে ভয় দেখায়। সেদিনকে মিঠু আমাকে ভয় দেখে ঘাড়ে ব্যথা আনায় ফেলাইছে, মানে ঘাড়ে ভাবি ধরছি আর ব্যথায় পড়ছি, যায় অবস্থা। হাই মিঠু, তোমাকে অনেক মিস করছি। আল্লাহ হাফেজ।